আপনাকে নিয়ে যে আমি যাব বাইতুল মাকদাসে, আমার থেকে এত পরিমাণ ভাগ্য আর কারো হতে পারে না। তবে আমার একটা দাবি আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, হাসরের মাঠে যাওয়ার সময় আপনি যে মদিনা শরীফ থেকে হাসরের মাঠে যাবেন, অর্থাৎ আরাফার ময়দানে যে বিচারের ময়দানে উপস্থিত হবেন, ওই সময় আমি বুরাকের পিঠে চড়ে যেন আল্লাহর দরবারে হাজির হন, এই দোয়া করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রব্বুল আলামিন, এই যে দাবি করেছে, আল্লাহ তুমি মেহেরবানি করে এর দাবিটা কবুল করে নিও। এই বলার সাথে সাথে বোরাকটি দৌড়ে এসে সারে দাঁড়িয়ে গিয়েছে, সামনে এসে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে চড়ুন, দেখেন আমি কত তাড়াতাড়ি আপনাকে এই মক্কা থেকে বাইতুল মাকদাস অর্থাৎ জেরুজালেমে, ফিলিস্তিনে, ইসরায়েল দেশে, ফিলিস্তিনে কত তাড়াতাড়ি নিয়ে চলে যায়। এবার চললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম আর একটি বুরাকে চললেন। এবার চলা শুরু হয়ে গেল, চলতে লাগলেন যত দূর পর্যন্ত চোখের নজর পড়ে, এই পর্যন্ত এক ধাপে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। যত দূর চোখের নজর পড়ে এক ধাপে তত দূর পর্যন্ত চলে যায়। এভাবেই ধাপ দিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম যাইতে আসেন, এবার চলতে আসেন, কিছু দূর যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি থামুন। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হলো মরিয়ম আলাইহিস সালাম যেখানে ঈসা আলাইহিস সালামকে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ ভূমিষ্ঠ হয়েছিল। বড় মকবুল জায়গা, সম্মানিত জায়গা। আপনি নামুন, আল্লাহ শুকরিয়ার জন্য 2 রাকাত